অন্যায়কারী নিজের পুত্রবধূ হওয়ার পরও শাশুড়ি তাকে বাঁচানোর চেষ্টা করেনি। তার সহযোগিতায় মা মেয়ে খুনের অভিযোগে গৃহকর্মী আয়শাকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে আটক করা হয়েছে তার ছেলে রবিউল ইসলাম রাব্বিকেও। 10 ডিসেম্বর বুধবার ঝালকাঠির নলছিটির কয়ারচর গ্রামে দাদা শ্বশুরের বাড়ি থেকে ডাবল খুনের অভিযোগে অভিযুক্ত পুত্রবধূকে শাশুড়ি রুমা বেগমের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। আয়শা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে স্থানীয়রা। আয়শার দাদা শ্বশুর বাড়ির লোকজন জানায়, ঢাকা থেকে লঞ্চে বরিশালে আসেন আয়শা ও তার স্বামী রাব্বি। বুধবার সকাল 10টার দিকে তারা নলছিটির কয়ারচর গ্রামে দাদা রুস্তম শিকদারের বাড়িতে আসেন। গ্রামের আত্মীয় স্বজনরা প্রথমে তাদের চিনতে পারেনি, পরে পরিচয় দিলে দাদার ঘরে ওঠেন স্বামী স্ত্রী। ঘণ্টা খানেকের মধ্যেই ঢাকার মোহাম্মদপুর থানার পুলিশ ওই বাড়িতে গিয়ে আয়শা ও তার স্বামী রাব্বিকে গ্রেফতার করে। স্বজনরা জানায়, আয়শার শাশুড়ি পুলিশকে জানায় তার ছেলে ও পুত্রবধূ নলছিটিতে দাদা বাড়িতে আছেন। পুলিশ ওই তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বউ নিয়ে যেহেতু আসছে নতুন, তো নাস্তা পানির ব্যবস্থা করছি, এগুলো খাইছে দিয়েছে। তারপর আমি রান্না করতেছিলাম, আর রাব্বির চাচার সাথে কথা বলতেছিল বাপের নিয়ে, মানে খোঁজখবর নাই ওর বাপের এইসব নিয়ে। তো এখন বেশিক্ষণ সময় যায় না, আমাদের ঘরে আসে তখন আধা ঘন্টা পরে, মানে আর বেশি এর ভিতরে আইনের লোক আসছে, এসে আমাদের ঘর থেকে আর কি ধরছে। কইছে যে আমার স্বামীর কোনো দোষ নেই, হেরে ধরবেন না, আমার বিচার আমার যেটা শাস্তি দেবা আপনার আমারে দেবেন। আসলে এটা লোমহর্ষক ঘটনা। এখন হয়তো সবারই কাজের মহিলা বা অন্য কেউর সাথে, অপরিচিত কেউর সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে একটু ভাববে চিন্তে এবং প্রশাসনের সাথে প্রয়োজনে আলাপ করে তারপর করাটা আমার মনে হয় উচিত। মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মোহাম্মদপুর থানার 9 জনের একটি টিম এ অভিযান চালান। গত সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজের বাসায় খুন হন মা লাইলা আফরোজ ও মেয়ে নাফিসা লাওয়ান বিনতে আজিজ। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ আসামিকে শনাক্ত করেন। তবে নলছিটি থানার পুলিশ গ্রেফতারের বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।